বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ভারত জানালেন তিনি। সিপাহীজলা জেলা সফরে রাজ্যপাল ইন্দ্র সেনের রেটিনাল সোনামুড়ায় ভারত বাংলার সীমান্ত এলাকা পরিদর্শন। একাংশ বাংলাদেশের উত্তর পূর্ব ভারত দখলের হুমকির প্রতিবাদে মথার যুব সংগঠন ওয়াইটিএফের সড়ক অবরোধ ও বিক্ষোভ। কমলপুর ইটভাটায় নিহতের পরিবারগুলিকে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তার দাবি ধলাই জেলা কংগ্রেস কমিটির নেতা মানিক ভট্টাচার্যের। নৈরাজ্যের বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এবং হিন্দু হওয়ার অপরাধে পিটিয়ে খুন করা হয় এক হিন্দু যুবককে। শাহবাগের আত্মার ভোল বদল গণ আন্দোলনের সেই ধাত্রীভূমি এক দশকের মধ্যে চলে গেল মৌলবাদীদের দখলে। আক্রান্ত মিডিয়া থেকে ভারতীয় দূতাবাস। জুলাই আন্দোলনের মুখোশে বাংলাদেশে চলছে আইএসআই এর নীল নকশায়। প্রয়ান্ত ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি উত্তপ্ত বাংলাদেশ পূর্ণ সংবাদ মাধ্যমের অফিস। রাতভর তাণ্ডবে মুজিবের বাড়িতে বুলডোজার। দেশের বাংলাদেশে হঠাৎ ছন্দপতন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বাড়ছে তাপমাত্রা। কাঞ্চনপুর বাজার এলাকা পরিদর্শন করলেন মহকুমা শাসক আশিস বিশ্বাস। কাঞ্চনপুর বাজার শেডঘরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা। বাংলাদেশের ভারত বিরোধীদের বক্তব্যের জেরে উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। বাংলাদেশের বর্তমান অস্থির অবস্থার আবহে রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শন করলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। বিরোনিয়া মহকুমার বহুরী চর সহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন ভারতীয় সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেলের। পুলিশ এবং বিএসএফ এর সাথে মতবিনিময় সভা করলেন ভারতীয় সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল। কমলপুরের এবিসি ইটভাটায় দুর্ঘটনায় নিহত ও আহত পরিজনদের সাথে দেখা করলেন কংগ্রেস নেতৃত্বরা। ইটভাটায় দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দিল কংগ্রেস নেতৃত্বরা। এবিসি ইটভাটা পরিদর্শনে পুলিশের অনুমতি না পাওয়ায় উষ্মা প্রকাশ কংগ্রেস নেতৃত্বদের। এবিসি ইটভাটায় দুর্ঘটনায় নিহত পরিবার পিছু 20 লক্ষ টাকা সরকারি আর্থিক সাহায্যের দাবি জানালো ধলাই জেলা কংগ্রেস। পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে কাকুরি ষড়যন্ত্র মামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো ডিওয়াইএফআই। আগরতলার মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে বাম যুব সংগঠনের শহীদ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মহারাজা বীর বিক্রম কলেজে উত্তর পূর্ব ভারতের ইতিহাসের পুনর্মূল্যায়ন ও পুনর্গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। মহারাজা বীর বিক্রম কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে সংশ্লিষ্ট সেমিনারে ত্রিপুরাকে বিশেষ গুরুত্ব। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্রেডেড শিল্পী ও ডিওয়াইএফআই থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই শংসাপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ভারত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে জানালেন মুখ্যমন্ত্রী। রাত পোহালে বাংলায় নির্বাচনী সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়া জেলার তাহিরপুর মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রাজধানী সংলগ্ন বরজলা তহসিল অফিস প্রাঙ্গণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশা। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পানীয় জলের ব্যবস্থা, নেই শৌচাগার। খোয়াই অফিস জেলা পরিষদের মাঠে ডিএম জনদরবারের আয়োজিত। ছদিনব্যাপী চলবে এই ডিএম জনদরবার। রাতের আধারে বাইকে স্ট্যান্ড বাজিতে প্রাণ গেল এক যুবকের। ঘটনা বিশালগড় লক্ষ্মীবিল এলাকায়। এই দুর্ঘটনায় মৃত্যু পথযাত্রী বন্ধুকে রাস্তায় ফেলে পগার পার অপর বন্ধু। সিপাহীজলা জেলা সফর করলেন রাজ্যপাল ইন্দ্র সেনের রেটিনাল। সোনামুড়া মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাসিন্দাদের সাথে মতবিনিময় করলেন রাজ্যপাল। বিভিজি রামজি বিল প্রত্যাহারের দাবিতে সরব ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। বিভিজি রামজি বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের। আইআরটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার সময় বেলা 12টা পর্যন্ত সময় বাড়িয়ে দিল রেল। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় ক্ষতি দেখতে লোকপালকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিভিজি রামজি বিলের বিরুদ্ধে বৃহস্পতিবার সারা রাত সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধীরা। দিল্লি বায়ু দূষণ নিয়ে আলোচনা হলো না সংসদের শীতকালীন অধিবেশনে। প্রতারণা মামলায় অভিনেত্রী শিল্পা শেট্টির মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালানো আয়কর দপ্তর। ছত্তিশগড় সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মহিলা সহ নিহত 3 মাওবাদী জঙ্গি। বোতল প্যাকেট থেকে ক্যান্সার আশঙ্কা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে কিডনি জটিল রোগ প্রতিরোধ সম্ভব পরামর্শ যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের সার মাফিয়াদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করার সিদ্ধান্ত নিল সরকার। উত্তরপ্রদেশে বিনিয়োগ টানতে বিশ্বের শ্রেষ্ঠ 25টি সংস্থার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। পারিবারিক বিবাদের জেরে দিল্লি আয়ানগরের খুন এক ব্যক্তি, শরীর থেকে উদ্ধার 69টি গুলি। পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় পেল আপ, পিছিয়ে 4র্থ স্থানে বিজেপি। সংসদের সেরা মহিলা সাংসদদের সম্মান পেলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন। 2027-28-এর মধ্যে G1 মিশন প্রস্তুতি প্রায় শেষ, সংসদে জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। কুয়াশার কারণে বিমান উড়ানে বিঘ্ন ঘটতে পারে, অ্যাডভাইজারি প্রকাশ করল দিল্লি বিমানবন্দর। দিল্লি, নয়ডা ও গাজিয়াবাদের দৃশ্যমানতা 100 মিটারের নিচে, জারি হলো হলুদ সতর্কতা। পাঞ্জাবের লুধিয়ানাতে দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন এক আপ নেতা সহ 3 জন। ফরিদাবাদে এক মহিলা শুটারকে ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে শিশুদের HIV সংক্রমণের ঘটনায় বরখাস্ত 3 স্বাস্থ্যকর্মী। ফরেনার্স ট্রাইব্যুনাল চিহ্নিত 15 জন বিদেশিকে 24 ঘন্টার মধ্যে আসাম ছাড়ার নির্দেশ দিল প্রশাসন। ফ্যাশনিস্তা মোদির কানের দুল প্রধানমন্ত্রীর ওমান সফরে ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ফের আকাশে দুর্ঘটনা, আমেরিকায় বিমান ভেঙে মৃত্যু প্রাক্তন নাসকার ড্রাইভার গ্রেগ বিফেলের। 56,000 পাক ভিখারিকে পাকিস্তান ফেরত পাঠালো সৌদি আরব। বন্দি কাণ্ডে গ্রেপ্তার 7 ধৃতদের হিংসা ছড়ানোর পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের। জলের বদলে বইছে রক্ত, ইরানের হরমুজ প্রণালী ঘিরে তুঙ্গে চর্চা।
চোরে চোরে মাস্তুতো ভাই বিজয় মালিয়ার ৭০তম জন্মদিনের আগে লন্ডনে বিলাসবহুল পার্টি ললিত মোদীর। মুহূর্তের মধ্যে পড়ে খাকবে চীনা নৌবহর, তাইওয়ানকে এমনই অস্ত্র দিচ্ছে আমেরিকা। নিজের তৈরি দানবই গিলে খাচ্ছে পাকিস্তানকে। ১৫ জন পাক সেনাকে খুন করলো বিদ্রোহী টিটিপি। ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু। সিঙ্গাপুরের হাসপাতালে রাতেই উত্তেজনা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। রাতভর বিক্ষোভ বাংলাদেশে। ভাঙচুরের পর অগ্নিসংযোগ। সংবাদপত্র প্রথম আলোর দপ্তরে। বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া। ক্ষতিগ্রস্ত সংবাদপত্রের দপ্তরে পণ। বাংলাদেশের জুড়ে রাতভর তাণ্ডব নিয়ে অবশেষে মুখ খুললেন ইউনূস। কি বার্তা? চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক 12। ক্রিপ্টো চুরিতে বিশ্বের শীর্ষে উত্তর কোরিয়া, আয় $2.2 বিলিয়ন। নোবেল শান্তি পুরস্কারের জন্য গাজার চিকিৎসকদের মনোনয়ন। রাশিয়াকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতে ফেরত নিতে বলেছে তুরস্ক। যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে $105 বিলিয়ন ঋণ দেবে ইইউ। দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খালিফার উপর বজ্রপাত। শ্রীলঙ্কায় বন্য হাতিকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার 3। পাকিস্তানে আটকে থাকা 5 শতাধিক আফগানকে ফিরিয়ে নেবে জার্মানি। 83তেও তরুণ অমিতাভ যুগের সঙ্গে তাল মেলাতে অনন্যার সাথে শিখলেন জেনজিদের ভাষা। গৃহস্থ হিংসার অভিযোগ মিথ্যে, প্রাক্তন স্ত্রী রিতার কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন কুমার শানু। ভারতে গোট ট্যুরে সেরে বুধবার সকালে আবেগঘন ভিডিও বার্তা ভাগ করে নিয়েছেন লিওনেল মেসি। বেঙ্গালুরুর পর মুম্বাইয়ের রেস্তোরাঁয় আয়কর হানা সত্যের জয় হবে আইনি কেলেঙ্কারিতে সাফাই শিল্পার। তরুণীর হিজাব পরে তার নীতিশের ক্ষমা চান। পর্দার প্রথার বিরোধী হয়েও গর্জন জাভেদ আখতারের। মুখে ললিপপ গুজে দুষ্ট নাচ নেহা কাক্কারের চটুল ভঙ্গিতে নিন্দার ঝড়। ধুরন্ধরের জ্বরে কাবুদেশ। ভয়ে পিছল ধর্মেন্দ্রর শেষ ছবি 21-এর মুক্তি। ওকে অস্কার দেওয়া হোক। ধুরন্ধর অক্ষয় খান্নার হয়ে ব্যাটন ধরলেন স্মৃতি ইরানি। মায়ের স্মৃতিতে বুধ হয়ে বড়দিন উপলক্ষে কুকিজ তৈরিতে ব্যস্ত রিধিমা। দোসর একরত্তি ধীর। এবার মৃত্যু ঘোষণা করতেই মরে যাওয়ার চেষ্টা করব, হাসপাতাল থেকে ফিরে বিস্ফোরক নচিকেতা। আগামী 21 ডিসেম্বর আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 2026 সালে 48টি দেশকে নিয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করল ফিফা। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পঞ্চম টি-20 ম্যাচ নিয়ে পৃথক রণনীতি উভয় দলের। বিজয় হাজারে ট্রফির জন্য রাজ্য দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন মণিশঙ্কর মুরা সিং। জাতীয় বক্সিং প্রতিযোগিতার জন্য রাজ্য দল গঠনের শিবির আগামী 21 ডিসেম্বর। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে জোর প্রস্তুতি চলছে রাজ্য দলের। আইএসএল ফুটবলের জট খোলার বিষয়ে ক্রীড়ামন্ত্রী এবং অন্যান্যদের সাথে বৈঠক ক্লাবগুলোর। টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল গঠন নিয়ে চিন্তিত নির্বাচক এবং কোচরা। সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের ফুটবলার মারিও পিনেইদা। টাটা স্টিল 25-এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন বিদেশের আন্তর্জাতিক দূরবীরা।